আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে আসছি আমাদের রাজশাহী বিভাগের বিভাগীয় বইমেলাতে। বিভাগীয় বইমেলা বুঝতেই পাচ্ছেন, এটা একটা আমাদের অনেকটা ইমোশনের জায়গা। যেহেতু অনেক বছর পরে কিন্তু রাজশাহীতে একটা বিভাগীয় বইমেলা হচ্ছে, যদিও হতো ছোট পরিসরে, কিন্তু এবার একটু বড় পরিসরে হচ্ছে। পুরো আমাদের কালেক্টর মাঠ জুড়ে হচ্ছে এই বইমেলাটা। তো চলুন আজকে আপনাদের ঘুরে দেখাই, আর সেই সাথে এই ভিডিওতেই থাকছে যে কীভাবে আপনারা এখানে আসবেন বা রাজশাহীর বাইরে থেকেও কীভাবে আসবেন, সব কিছু দেখাবো আপনাদের আজকে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। প্রথমেই আগে আপনাদের লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে আমাদের সিএমবি মোড়ের যে রাস্তাটা আছে, সেই রাস্তার পাশেই কালেক্টর মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। তো সিএমবি তে আসলে আপনারা এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার টাঙানো আছে, এবং এইখান থেকে একটু কিছু দূর আসতেই পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকে গেল, সেটা দিয়েই সোজা চলে আসলে আপনারা পেয়ে যাবেন কালেক্টর মাঠের এই 2025 সালের রাজশাহী বিভাগীয় বইমেলা। 31 অক্টোবর এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো এইখানে আমাদের এই স্যারের থেকে একটা শিক্ষা আমরা পেলাম। ইনি ফিতা কাটার সময় বললেন যে ফিতাটা আমরা কেটে নষ্ট না করি, ফিতাটা হয়তো কোনো কাজে লাগবে পরে। এই কারণে তিনি ছবি তোলার জন্য কাঁচিটা ধরলেও পরে কিন্তু ফিতাটা আর কাটেন না। ইনি বেলুনগুলো উড়ানোর সময়ও বলেন যে বেলুনগুলো আমরা উড়িয়ে দিলে হয়তো কোনো কাজে আসবে না, কিন্তু আমরা যদি এটা বইমেলাতে রেখে দিই তাহলে আমাদের বইমেলার সৌন্দর্য বাড়বে। এই বলে তিনি বেলুনগুলো রেখে দেন, উড়ায় না। এইভাবেই আমাদের রাজশাহী বিভাগীয় মেলাটার উদ্বোধন করা হয়। এই মেলাটা 9 নভেম্বর পর্যন্ত চলবে। তো যারা আগ্রহী তারা কিন্তু এইখানে চলে আসতে পারেন। মেলাটা নর্মাল দিনগুলোতে 3টা থেকে চালু হবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে হয়তো দুপুর থেকে বা 11টার দিক থেকে চালু হয়ে যেতে পারে, যদিও আমি এই ছুটির দিনের সময়টা শিওর আপনাদের বলতে পারছি না। রাজশাহীর বাইরে থেকে যদি বইপ্রেমীরা আসতে চান তাহলে আপনারাও আসতে পারেন, কারণ এটি আমাদের রাজশাহী রেল স্টেশনের বা বাস স্ট্যান্ডের খুবই কাছে। রেল স্টেশনে নেমে আপনারা যদি বলেন যে সিএনবি মোড়ে যাব বা বিভাগীয় বইমেলা যেখানে হচ্ছে সেখানে যাব, রিক্সাওয়ালাদের বললে আপনাদের নিয়ে চলে আসবে। সেখান থেকে সর্বোচ্চ 20 থেকে 30 টাকা ভাড়া নিতে পারে। এবারের বইমেলায় টোটাল 77টির মতো স্টল আছে, যেগুলোতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস, ইতিহাস, বিজ্ঞান, দর্শন ও বিভিন্ন ধর্মীয় বইগুলো। এবারের বইমেলা শুধু বইয়ের সমাহার নয়, এটি জ্ঞানের উৎসব, সংস্কৃতির মিলন মেলা। এইখানে প্রোগ্রামিং রিলেটেডও অনেক বই দেখলাম আছে। এইখানে যেহেতু অনেক বইয়ের সমাহার, সেই কারণে বইগুলা একটু খুঁজে পেতে আপনাদের অসুবিধা হতে পারে, কিন্তু আপনারা যদি নির্দিষ্ট লেখকের কাছ থেকে একটু শুনে নেন বা তাদের কাছ থেকে যদি জানতে পারেন যে তাদের বইগুলো কোন স্টলে পাওয়া যাবে, তাহলে হয়তো আপনাদের পছন্দের বইগুলো খুঁজে বের করতে আপনাদের সুবিধা হবে। যেহেতু রাজশাহীতে কয়েকদিন ধরে হালকা বৃষ্টি হচ্ছে, হালকা বলতে একটু বেশি হচ্ছে, তো সেই কারণে এই মাঠটাতে একটু পানি জমে আছে। আর পানি যেহেতু জমেছে, এই কারণে মাঠে কাদারও সৃষ্টি হয়েছে। মাঠে যদিও এখন একটু কাদা, হয়তো রোদ হলে শুকিয়ে যাবে, তো আপনারা একটু রোদ হওয়ার পরে আসার চেষ্টা করবেন। বইমেলার দায়িত্বে যারা আছেন তারা বললেন যে তারা বালি দিয়ে পানিগুলো শোষণ করানোর চেষ্টা করবে। সেই সাথে আমাদের যদি আবহাওয়া একটু ভালো হয় তাহলে আপনা আপনি এই মাঠটা ঠিক হয়ে যাবে, তখন আপনারা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন এই বইমেলাতে। আজকে যেহেতু বইমেলাটা শুরু হচ্ছিল, এই কারণে অনেকগুলা দোকান কিন্তু এখনো সাজিয়ে উঠতে পারেনি। আর মেলাটার উদ্বোধন হলো কিন্তু দেখলেন আপনারা একটু আগেই, সেই কারণে অনেকগুলা বইয়ের দোকানদাররা তাদের বইগুলা মাত্রই সাজানো শুরু করেছে। যদিও আমরা আশা করছি যে সামনের দিন থেকে বই মেলাটা জমে উঠবে। আর যদি বৃষ্টি এরকম ক্রমাগত হতে থাকে তাহলে হয়তো একটু ঝামেলাই হয়ে যাবে বই মেলাতে। আমরা দুই বন্ধুই হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমরা স্লাইড পড়েই কুল পাই না, বই খুলছি সেই 4 বছর অনার্স কমপ্লিট করছি। ভার্সিটি ভালো রেজাল্ট করার জন্য ফিক্স কি জানো, এক্সামের আগে তাতে ইউটিউব দেখি, ইউটিউব থেকে পড়বি, যেটা বুঝবি না সেটা এআই বুঝে নিবি, বাকিটা আল্লাহ ভরসা। বই তো খুলিস নাই। তো এখন আমরা তো এই ফিজিক্যাল বই পড়া অনেক আগেই বাদ দিয়েছিলাম। এর আগে একবার রাজশাহী কলেজের মাঠে বইমেলা অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেইবার আবহাওয়াটা একটু ভালো ছিল, এইরকম বৃষ্টি হচ্ছিল না।
আমরা এখানে প্রতিটি বইয়ের স্টলেই যাওয়ার চেষ্টা করেছি এবং কোন স্টলে কি ধরনের বই পাওয়া যাচ্ছে তা দেখার চেষ্টা করেছি। যদিও আমাদের বই সম্পর্কে সেরকম জ্ঞান ছিল না, আমরা তো আর জানি না কোন বইগুলো ভালো। তো আপনারা যদি এই ভিডিওতে দেখতে পান যে আপনাদের পছন্দের বইগুলো, তাহলে আপনারা স্টল নাম্বার দেখে চলে আসতে পারেন আপনাদের পছন্দের বইগুলো সংগ্রহ করতে। বই পড়া অবশ্যই একটা ভালো গুণ, কিন্তু আমাদের জেনারেশন এখন আস্তে আস্তে বই থেকে সরে যাচ্ছে। তারা পিডিএফ এ কনভার্ট হচ্ছে, ইবুকে কনভার্ট হচ্ছে, আর সেই সাথে স্লাইড তো আছেই। তো আমাদের উচিত আবার সেই পুনরায় বইয়ে ফেরত আসা, কারণ বই থেকে যে জ্ঞানটা আপনারা পাবেন সেটা আর কোথাও হয়তো পাওয়া যাবে না। এখানে যে শুধু বই মেলায় অনুষ্ঠিত হচ্ছে তা কিন্তু না, এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে। আজকে উদ্বোধন উপলক্ষে বিভিন্ন লেখক লেখিকা ও রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মেলা সম্পর্কে মন্তব্য প্রকাশ করছেন। শুধু যে বইয়েরই স্টল পাবেন এখানে তা কিন্তু নয়, এইখানে অনেক খাবারেরও স্টল আছে। যদিও খাবারের স্টল খুবই কম, হাতে গোনা ৩-৪টা, কিন্তু এটা যেহেতু আমাদের সিএমবির পাশেই, তো সেই কারণে আপনারা চাইলেই বিভিন্ন ধরনের খাবার এই মেলার বাইরেই পেয়ে যাবেন। এই বই মেলাতে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কমিক্সেরও বই পাবেন। কমিক্সের বইগুলা এই বই মেলার পশ্চিম দিকের কোণাতে অবস্থিত। সেই সাথে এইখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের কার্টুন, গল্প, কবিতা ও এইরকম ড্রয়িং এরও বই আপনারা পেয়ে যাবেন। এইখানে একটা বইয়ে লেখা ছিল যে বইটি হাতে নিলেই আমরা বিজ্ঞানী হয়ে যাব। তো বিজ্ঞানী হওয়ার জন্য আমি আর আমার বন্ধু বইটি হাতে নিলাম এবং আমরা আজ থেকে বিজ্ঞানী হয়ে গেলাম। তো যাই হোক, সর্বোপরি আপনাদের বলবো এবারের আমাদের বই মেলাটা অনেক বড় পরিসরে করা হয়েছে, যেখানে অনেক ধরনের বই পাওয়া যাচ্ছে। তাই বই প্রেমীরা অনেক আগ্রহ সহকারে আপনারা চলে আসতে পারেন এই বই মেলাতে, এসে আপনাদের পছন্দের বইটি সংগ্রহ করতে পারেন। এত বড় একটা বই মেলাতে আসলাম দুজন, বই তো একটাও কিনলাম না। সেটা বড় কথা না, যদিও ধার দেনা করে বই কিনা যায়, তো কিন্তু বইটা নিয়ে যায় আমাদের। বই কিনবি কোন পয়সা? আচ্ছা আচ্ছা, শোন, 1000 টাকা লোন পায়, 1000 বেশি লোন আমার কাছে ওই 3000। আচ্ছা যাই হোক, লোনের কথা না, বই কিনা যায় কিন্তু বই তো আমাদের নিয়ে যায় কি হবে, পড়ে থাকবে। তাই আমরা বইটা নষ্ট না করি, যে আসলে পড়বে সেই বইটা কিনুক, এই কারণে আমরা বইটা কিনলাম না। যদিও আমার বই পড়ার সেই রকম কোনো অভ্যাস নাই, তাই আমি যদি কোনো বই কিনতাম সেটা 2-1 দিন হয়তো পড়তাম, তারপর ফেলেই রাখতাম, সেই বইটা আর শেষ করা হতো না। কারণ আজ পর্যন্ত আমি আমার একাডেমিক কোনো বই শেষ করিনি, সেই সাথে নতুন করে কোনো বই কিভাবে নিয়ে আর কি শেষ করব, এটা আমার কাছে স্বপ্নের মতন আর কি। তো যাই হোক, বই মেলা থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসে গেটের সামনে কিছু ভাই ব্রাদারদের সাথে হাই হ্যালো হলো। গেটের বাইরেই দেখতে পাচ্ছেন আপনারা যে বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান পাশার বসা শুরু হয়ে গেছে। যদিও আজকে ভিড় একটু কম, যেহেতু আজকে শুরু হচ্ছে মেলাটা, এই কারণে ভিড় হয়তো কম। নেক্সট দিন থেকে হয়তো শুরু হয়ে যাবে লোকজনের আনাগোনা, আর এই বই মেলাটাও তার জৌলুস ফিরে পাবে। বাইরে দেখলাম যে পপকর্ন বেচছিল, এইখানে পপকর্ন ছাড়াও আপনারা বিভিন্ন ধরনের খাবার জিনিস পেয়ে যাবেন, কারণ এই জায়গাটা রাজশাহীর খাবারের জন্য অনেকটাই বিখ্যাত। তো একসাথে আপনারা এইখানে আসলে বই মেলাতেও ঘুরতে পারবেন, আবার বিভিন্ন ধরনের খাবার যেমন ফুচকা, চটপটি, হালিম, বার্গার, এই ধরনের খাবারগুলা আপনারা এখানে টেস্ট করতে পারেন। যদিও এই খাবারগুলার একটাও আপনার স্বাস্থ্যকর নয়। তো যাই হোক, বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।